গুড মর্নিং ক্লাস। দেখ, কালকে তোদেরকে পড়িয়েছিলাম, এগুলো বলেছিলাম করতে। আজকে একটুখানি বলে দিই, তাহলে দেখ যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে সে বলতে পারবি। হ্যাঁ, আচ্ছা দেখ দেখ প্রথমে বলেছি ছোট সংখ্যা থেকে গুনতে হয়, তাহলে গুন 3 4 5 6। কখন আসলো? কর গোনাটা কিন্তু শিখতে হবে। দেখ, 3টাকে আমি কোথায় ধরছি? এইখানে, ঠিক আছে। নিচের যে সংখ্যাটা থাকবে সেটাকে কোথায় ধরবি? এখানে, ঠিক আছে। 3-এর পর থেকে গুন 3 4 5 6। কঘর আসলো? 3 ঘর। এখানে লিখবো 3, ঠিক আছে। আচ্ছা, বইয়ের মধ্যে আমি করছি, তোরা আবার বইয়ের করতে যাস না, তোরা খাতায় টুকে করবি, কেমন? আরেকটা কথা অভিভাবকদেরকে বলার আমার, যে আপনারা প্লিজ ওদেরকে টুকে দেওয়াটা বন্ধ করুন। অনেকেই আছেন টুকে দেন, ওদের কিন্তু পরীক্ষা হলে নিজেদেরকেই টুকতে হবে, কেমন? আর মার্জিন টানাটা শিখবে, নিজেরা মার্জিন টানা শিখবে, কেমন? আমি অভিভাবকদেরকে এটা অনেকবার এর আগেও গ্রুপে মেসেজ করেছি, আজকে আবার বলে দিলাম, আপনারা কিন্তু টুকে দেবেন না, ওদেরকে নিজেরা টুকে লিখতে শেখান, কারণ পরীক্ষার হলে কিন্তু ওদেরকে নিজেরাই টুকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে 2-এর পর থেকে 2টাকে নিচে ধরবো বলেছি, নিচের সংখ্যাটা এখানে ধরবো। 2 3 4, উপরে 4 আছে তাই 4-এ থামলাম। 2 3 4, ক ঘর আসলো? 2 ঘর, এখানে লিখলাম 2। 3-এর পর থেকে গুনছি 3 4 5, ক ঘর আসলো? 2। আবার দেখ, দেখ 8-এর থেকে 0, মনে রাখবি কোনো সংখ্যা থেকে যদি 0 বাদ দেওয়া হয় তাহলে সেই সংখ্যাটাই থাকে, তাহলে 8-এর থেকে 0 বাদ দিলে 8ই পড়ে থাকবে। আবার দেখ 6 থেকে 9 গুনছি, 6 7 8 9, কয় ঘর আসলো? 3 ঘর, লিখে দিলাম 3। আবার দেখ 5 আছে এখানে, 5টা কোথায় ধরবো? নিচে, তাহলে গুন 5 6 7 8, ক ঘর আসলো? 3 ঘর। আবার দেখ 6 7, 6টা কোথায় ধরবো? নিচে, 6 7, ক ঘর আসলো? 1 ঘর, তাহলে এখানে 1। আবার দেখ 4-এর পর থেকে 9, তাহলে কোন 4টা এখানে রাখছি, 9 ঘর অব্দি কোন 4 5 6 7 8 9, কত আসলো? কত ঘর এটা? 5-এর ঘর, লিখলাম 5। 4-এর পর থেকে 8 ঘর গুন, 4 5 6 7 8, ক ঘর আসলো? 4 ঘর। 3-এর পর থেকে গুন, 3 9 ঘর, 3 4 5 6 7 8 9, কত ঘর এটা? 6। আগের দিন বলেছিলাম মনে আছে, এখানে 1 2 3 4 লিখে নিবি, 1 2 3 4 5 6 7 8 এরকম করে লিখে নিবি, ঠিক আছে। নালে কিন্তু ভুল হয়ে যাবে। এটা প্রথম প্রথম লিখে রাখ, তারপরে দেখবি মুখস্থ হয়ে যাবে, তখন আর লিখতে হবে না। তারপরে এখানেও দেখ 1-এর পর থেকে 2 গুণ, 1 2, ক ঘর? 1 ঘর। 3 থেকে 6 গুণ, 3 4 5 6, ক ঘর আসলো? 3 ঘর। আবার দেখ 2 থেকে 5, 2 3 4 5, ক ঘর? 3 ঘর। 3 থেকে 7, ক ঘর? 3 4 5 6 7, ক ঘর? 4 ঘর। 4 থেকে 8 গুণ, 4 5 6 7 8, ক ঘর? 4 ঘর। 7 থেকে 9, ক ঘর? 7 8 9, কটা ঘর হলো? 2টো ঘর। আচ্ছা এখানে দেখ 7-এর পর থেকে 8 ঘর গুণ, 7 8, ক ঘর আসলো? 1 ঘর। 5-এর পর থেকে 7 গুণ, 5 6 7, ক ঘর আসলো? 2 ঘর, 2। 3-এর পর থেকে 8 গুণ, 3 4 5 6 7 8, ক ঘর আসলো? 5 ঘর। এটা এখানে আবার দিয়েছি, 6-এর থেকে 0 বাদ দিলে, আমি এখানে শেখালাম এই মাত্র 0 বাদ দিলে যে সেই সংখ্যাটাই পড়ে থাকে, তাহলে এই যে এখান থেকে কত পড়ে থাকবে? 6ই পড়ে থাকবে, ঠিক আছে। তারপরে দেখ 1-এর পর থেকে 7 ঘর গুণ, 1 2 3 4 5 6 7, ক ঘর আসলো? 6 ঘর, লিখে দিলে 6। আবার দেখ 1-এর পর থেকে 8 ঘর গুণ, 1 2 3 4 5 6 7 8, কত আসলো? 7, বুঝলি? আচ্ছা এবার দেখ 2 সংখ্যাগুলো একটু দেখ। দেখ 3, দেখ 6 থেকে গুনছি 9, ঠিক আছে। এই পাশেরটা তুই মনে কর এই একটা এখন নেই, ঠিক আছে। তুই 6 থেকে 9 গুণ, 6 7 8 9, কত এসছে? 3 এসছে, লিখে দে 3, ঠিক আছে। আচ্ছা 1-এর নিচে কিছুই নেই, আছে? নেই, তাহলে একটা এখানে বসে যাবে, হলো।
আবার গুণ, এখানে ধর একটা নেই, তাহলে গুণ 4-এর পর থেকে 5, 4 5 ক ঘর আসলো? 1 ঘর, লিখলাম 1, একটা নিচে নামিয়ে দিলাম। 1-এর পর থেকে 9 গুণ, 1 2 3 4 5 6 7 8 9 ক ঘর আসলো? 8 ঘর, তাই লিখলাম 8, এর নিচে কিছু নেই তাই একটা নামিয়ে দিলাম। আচ্ছা, 18 থেকে 0 বাদ দিলে 0 যার থেকেই বাদ দিই না কেন সেই সংখ্যাটাই পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে কত হবে? 18ই পড়ে থাকলো, ঠিক আছে? তারপরে দেখ গুণ 6-এর পর থেকে 8, 6 7 8 ক ঘর আসলো? 2 ঘর, 2 ঘর, আর এই একটা এখানে লিখে দিলাম। আবার এখানে দেখ, আচ্ছা 5-এর থেকে 5 গেলে যে সংখ্যার থেকে সেই সংখ্যায় যখন বাদ যায় তখন 0 হয়ে যায়, তাহলে 5-এর থেকে 5 গেলে কত? 0, ঠিক আছে? আর এই একটা এখানে বসে গেল, 1-এর নিচে তো কিছু নেই। তারপরে দেখ 3 থেকে গুণ 9 ঘর, 3 4 5 6 7 8 9 কয় ঘর আসলো? 6, ঠিক আছে? আর 1-এর নিচে কিছু নেই, একটা বসে গেল এমন। তারপরে দেখ 6-এর পর থেকে 7 ঘর, 6 7 ক ঘর? 1 ঘর, আর 1-এর নিচে যেহেতু কিছু নেই 1 বসে গেল, ঠিক আছে? আচ্ছা এবার দেখ 2-এর পর থেকে 8 ঘর গুণ, 2 3 4 5 6 7 8 ক ঘর আসলো? 6 ঘর, লিখলাম 6, 1-এর নিচে কিছু নেই তাই এখানে একটা বসে গেল। আবার দেখ 1-এর পর থেকে 7 ঘর গুণ, 1 2 3 4 5 6 7 কত আসলো? 6 ঘর, লিখলাম 6, 1-এর নিচে কিছু নেই বলে একটা বসে গেল। আবার দেখ 3-এর পর থেকে 4, 3 4 ক ঘর আসলো? 1 ঘর, তাহলে 1 লিখলাম, আর এই একটা এখানে বসিয়ে দিলাম, হলো। আচ্ছা তারপরে দেখ 7-এর পর থেকে 9, 7 8 9 ক ঘর আসলো? 2 ঘর, 1-এর নিচে কিছু নেই বলে একটা বসিয়ে দিলাম, বোঝা যাচ্ছে? তারপরে দেখ 3-এর পর থেকে 6 ক ঘর? 3 4 5 6 ক ঘর আসলো? 3 ঘর, 1-এর নিচে কিছু নেই তাই একটা বসিয়ে দিলাম। আচ্ছা 4-এর থেকে 4 গেলে কত থাকে? 0, বলেছি একটু আগেই শেখালাম, এখানে 5-এর থেকে 5 গেলে যেমন 0 পড়েছিল, 4-এর থেকে 4 গেলেও 0, ঠিক আছে? আচ্ছা 1-এর নিচে কিছু নেই তাই একটা বসে গেল। 3-এর পর থেকে 9 ঘর গুণ, 3 4 5 6 7 8 9 কত আসলো? 6, তাহলে এখানে লিখলাম 6, 1-এর নিচে কিছু নেই একটা বসিয়ে দিলাম। আবার গুণ 5-এর পর থেকে 6 ঘর, 5 6 ক ঘর আসলো? একটা ঘর আসলো, লিখলাম 1, 1-এর নিচে কিছু নেই একটা বসে গেল, হলো। এবার এখানে দেখ 1-এর পর থেকে 4 ঘর গুণ, 1 2 3 4 কত আসলো? 3, লিখে দিলাম 3, 1-এর নিচে কিছু নেই একটা বসিয়ে দিলাম। আচ্ছা 7-এর থেকে 7 গেলে 0, যে সংখ্যার থেকে সেই সংখ্যা গেলে 0, 1-এর নিচে কিছু নেই একটা বসে গেল, ঠিক আছে? তারপরে দেখ 6 7 6 7 ক ঘর আসলো? 1 ঘর, তাই তো? একটা বসিয়ে দিলাম, 1-এর নিচে কিছু নেই তাহলে এখানে একটা বসে গেল। তারপরে দেখ 1-এর পর থেকে 8 ক ঘর? 1 2 3 4 5 6 7 8 কত আসলো? 7, লিখলাম 7, 1-এর নিচে কিছু নেই 1। আবার দেখ 1-এর থেকে 1 চলে গেলে কত? 0, আবার একটা এখানে নেমে গেল। 4-এর পর থেকে 5 ক ঘর? 4 5 ক ঘর আসলো? 1 ঘর, লিখলাম 1, 1-এর নিচে কিছু নেই নেমে গেল 1, হলো। আবার দেখ 8 9 ক ঘর? 8 9 ক ঘর? 1 ঘর, 1-এর নিচে কিছু নেই একটা নেমে গেল। 2 3 2 3 ক ঘর আসলো? 1 ঘর, লিখলাম 1, 1-এর নিচে কিছু নেই একটা নেমে গেল। বুঝেছিস কিভাবে করতে হবে? এভাবে করবি। আচ্ছা আগের দিন তোদের যোগ অঙ্ক অবধি শিখিয়েছিলাম, আজকে তারপর থেকে তাহলে প্রশ্নের অঙ্কগুলো একটু করাই। আচ্ছা দেখ প্রথমটা দেখ, বলেছে একজন বেলুন বিক্রেতার কাছে 8টি বেলুন আছে, তার মধ্যে 5টি বেলুন বিক্রি হয়ে গেল, কটি বেলুন পড়ে রইল? তাহলে লিখবি বেলুন ছিল, কটি ছিল বেলুন? 8টি, 8টি। আচ্ছা বিক্রি হয়ে গেল, তাহলে লিখবি বিক্রি হলো, কটা বিক্রি হয়েছে? 5টি, তাহলে লিখবি 5টি, ঠিক আছে? এবার যে কটি বেলুন পড়ে রইল, লিখবি পড়ে রইল,
কটি রইল পড়ে? বিয়োগ কর। দেখ 5 6 7 8 ক ঘর? 3 ঘর, তাহলে 3টি। তাহলে উত্তর লিখবি কটি বেলুন পড়ে রইল? লিখবি 3টি বেলুন পড়ে রইল। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখ 2এরটা বলেছে। দেখ বলছে কবিতা ওর বাগান থেকে 8টি গোলাপ ফুল তুললো, ওর বন্ধু রিয়াকে 4টি ফুল দিয়ে দিল, তাহলে কবিতার কাছে কটি ফুল পড়ে থাকলো? আচ্ছা মনে কর তোর কাছে 8টা ফুল রয়েছে, 8টা ফুলের মধ্যে 4টে তুই তোর বন্ধুকে দিয়ে দিয়েছিস, তাহলে আর কটা পড়ে থাকবে? কি করে বার করবি? বিয়োগ করে। তাহলে লিখবি কি বলেছে এখানে? কবিতা ওর বাগান থেকে 8টি ফুল তুললো, তা তুই লেখ ফুল তুলেছিল, লেখ ফুল তুলেছিল। কটি ফুল তুলেছিল? সমান সমান দিলে 8টি, তাই তো। এবার বলেছে রিয়াকে 4টি ফুল দিল, তাহলে লিখবি ফুল দিয়ে দিল। কটি ফুল দিয়ে দিয়েছে? 4টি, সমান সমান 4টি। আচ্ছা দেখ খেয়াল কর, আমি কিন্তু সংখ্যার নিচে নিচে সংখ্যা লিখছি, দেখেছিস? তোরাও কিন্তু সংখ্যার নিচে নিচে সংখ্যা লিখবি। আচ্ছা কটি পড়ে রয়েছে কি করে বার করবি বল? ফুল রইল কটি, কি করে বার করবি? বিয়োগ করে। তাহলে ফুল রইল কি করে বার করবি? বিয়োগ করে। 4-এর পর থেকে গুণ, 4 5 6 7 8 ক ঘর আসলো? 4টি। দেখো আমি এখানে একটা কথা বলি, আমি কিন্তু চাইলেই এখান থেকে অঙ্ক কমিয়ে দিতে পারি, কিন্তু আমি চাই তোমরা অঙ্কগুলো শেখো, কেমন? এখন নাম্বার পাওয়ার থেকেও না অনেক বেশি শেখাটা কিন্তু জরুরি, ঠিক আছে? তাহলে কবিতার কাছে কটি ফুল পড়ে রইল? তাহলে কবিতার কাছে 4টি ফুল পড়ে রইল। আমি কয়েকটা বেছে দেবো, হ্যাঁ? তোমাদের অঙ্ক সব অঙ্ক এত করাচ্ছি ঠিকই, কিন্তু তবু আমি বেছে দেবো। করাচ্ছি তার কারণ হচ্ছে আমি চাই তোমরা শেখো, কেমন? আচ্ছা তারপর দেখো, মায়ার কাছে 9টি মার্বেল আছে, সে তার ভাইকে 5টি মার্বেল দিয়ে দিল, তাহলে মায়ার কাছে আর কটি মার্বেল পড়ে রইল? তাহলে কি লিখবে? প্রথমে মায়ার কাছে মার্বেল আছে 9টি, তাহলে ভাইকে 5টা দিয়ে দিল, তাহলে মনে করো 9টি মার্বেল তোমার কাছে রয়েছে, তুমি ভাইকে 5টা দিয়ে দিলে, তাহলে আর কটি পড়ে রইল তোমার কাছে? কি করে বার করবে? বিয়োগ করে। লিখবে মার্বেল ছিল, কটি ছিল? 9টি, ঠিক আছে। ভাইকে দিয়ে দিল, কটি দিয়ে দিল? 5টি, তাই তো। তাহলে কি লিখবো? বাকি পড়ে রইল। বিয়োগ করবে। 5-এর পর থেকে 9 ঘর গোনো, 5 6 7 8 9 কত আসলো? 4, তাহলে 4টি, ঠিক আছে। তাহলে মায়ের কাছে আর কটি মার্বেল পড়ে রইল? তাহলে লিখবে উত্তরে মায়ার কাছে। আচ্ছা একটু উত্তর লেখাটা শিখিয়ে দিই। দেখো এই যে দাড়ি থাকে না, দেখবে লাইনটা লেখার একটা দাড়ি থাকে, যে লাস্টে লাইনটা থাকে মায়ের কাছে আর কটি মার্বেল রইল, এইখানে এই কটির জায়গাতেই উত্তরটা লিখতে হয়, ঠিক আছে। মায়ার কাছে আর 4টি মার্বেল পড়ে রইল, ঠিক আছে। তারপরে দেখো 4-এরটা, রাজুর কাছে 28টি গল্পের বই আছে, ঠিক আছে। সে তার বন্ধু সুমিতাকে 2টি বই পড়তে দিল, রাজুর কাছে এখন আর কটি বই পড়ে রইল? আচ্ছা তোমরা এখন গল্পের বই কমই পড়ো, তবু মনে করো তোমার কাছে 28টা বই রয়েছে, তুমি 2টি বই তোমার একটা বন্ধুকে দিলে,
তাহলে তোমার কাছে আর কটা পড়ে থাকলো, কি করে বার করবে? বিয়োগ করে। কেমন? তাহলে লিখবে গল্পের বই ছিল, কটি ছিল? সমান সমান 28টি। বন্ধুকে দিলাম, লিখতে পারো ও বন্ধুকে দিল, যেহেতু সুমিতাকে দিয়েছে তাহলে লিখবে সুমিতাকে দিল, সুমিতাকে দিল। কটি দিয়েছে? 2টি। ঠিক আছে, তাহলে এবার লিখবে, তাহলে বই পড়ে রইল, কটি পড়ে রইল বিয়োগ করবে। 2 এর পর থেকে 8 ঘর গোনো, 2 3 4 5 6 7 8, কত আসলো? 6। 2 এর নিচে কিছু নেই, তাহলে 2টাই বসে যাবে এখানে, 26টি। ঠিক আছে, তাহলে কি বলেছে? রাজুর কাছে এখন কটি বই পড়ে রইল? উত্তর লিখবে রাজুর কাছে এখন 26টি বই পড়ে রইল। ঠিক আছে, তারপরে দেখো 5এরটা দেখো, করাচ্ছি। বলেছে অনিতার কাছে 16টি পেন আছে, তার মধ্যে 5টি পেন সে তার বোনকে দিয়ে দিল। অনিতার কাছে এখন কটি পেন রয়েছে? তাহলে মনে করো অনিতার কাছে 16টি পেন ছিল, এবার 5টা সে তার বোনকে দিয়ে দিয়েছে, তাহলে তার কাছে আর কটা আছে? কি করে বার করবে? বিয়োগ করে। তাহলে দেখো, তাহলে লিখবে অনিতার কাছে পেন ছিল, সমান সমান 16টি। ঠিক আছে, আচ্ছা সে বোনকে দিল, লিখবে নিচে সে বোনকে দিল। দেখো আমার কিন্তু এখানে অনেকটা জায়গা আছে, কিন্তু আমি সংখ্যার নিচেই গিয়ে সংখ্যা লিখবো। তাহলে সে বোনকে কটা দিয়েছে? 5টা, তাহলে এখানে সমান সমান দিয়ে এখানে লিখবো 5টি। আর মনে রাখবে সংখ্যার সময় এরকম শেষের দিক থেকে লিখতে হয়। কেমন? এবার কি করব? তাহলে কটা আছে, কটা থাকলো তার কাছে, কি করে বার করব? বিয়োগ করে। তাহলে বিয়োগ করছি, তাহলে লেখো 5-এর পর থেকে কত? 5 6, ক ঘর? 1 ঘর। 1-এর নিচে কিছু নেই, এখানে বসে গেল তোটি। এখানে কি লিখবে? পেন আছে, পেন আছে সমান সমান 11টি। এবার উত্তর লেখো, কি বলেছে? অনিতার কাছে এখন কটি পেন রয়েছে? তাহলে উত্তর লিখবে অনিতার কাছে এখন 11টি পেন আছে, রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো 6 নাম্বার, বলছে সতীশের কাছে 19টি স্ট্যাম্প আছে, তার মধ্যে 7টি স্ট্যাম্প সে হারিয়ে ফেললো, তাহলে এখন তার কাছে কটি স্ট্যাম্প রয়েছে? তাহলে সতীশের কাছে 19টা স্ট্যাম্প আছে, তার মধ্যে সে 7টা হারিয়ে ফেলেছে। যেমন তোরা পেন্সিল রবার হারিয়ে ফেলিস, ঠিক তেমন মনে কর 19টা ছিল, তার মধ্যে থেকে 7টা হারিয়ে গেছে, তাহলে আর কটা রয়েছে? কি করে বার করবি? বিয়োগ করে। লিখবি স্ট্যাম্প ছিল, কতগুলো ছিল? 19টি। এখন আছে না, কি বলেছে? এর মধ্যে 7টি স্ট্যাম্প হারিয়ে ফেললো, তাহলে হারিয়ে গেছে লিখবি হারিয়ে গেছে। কটা হারিয়ে গেছে? 7টি। তাই তো, দেখ আমি কিন্তু ঠিক সংখ্যার নিচে নিচে সংখ্যা লিখছি, আর দেখ ঠিক শেষের ঘরের নিচে লিখেছি, খেয়াল কর। তাহলে এবার কি করবি? তাহলে এখন রয়েছে, এখানে লিখবি এখন রয়েছে, হারিয়ে গেছে একটা বাদ দিয়ে দিলে এখন কটা রয়েছে সেটাই তো বেরোবে। এখন রয়েছে বাদ দিয়ে দিচ্ছি, বিয়োগ করছি, বাদ দিয়ে দেওয়া মানে বিয়োগ করা। হ্যাঁ, তারপরে গুণ, 7-এর পর থেকে 9 ঘর, 7 8 9, ক ঘর আসলো? 2 ঘর। 2, এখানে একটা নেমে গেল, এখানে এতটি। তাহলে উত্তর লিখছি, কি বলেছে? তাহলে এখন তার কাছে আর কটি স্ট্যাম্প রয়েছে? তো লিখবি তাহলে এখন
তার কাছে আর 12টি স্ট্যাম্প রয়েছে। বোঝা গেল? আচ্ছা দেখো, তারপরে কি বলেছে, একটি গাছের ডালে 14টি পাখি বসেছিল, তার মধ্যে 8টি পাখি উড়ে চলে গেল। এখন গাছের ডালে আর কতগুলি পাখি বসে আছে? তাহলে একটা গাছের ডালে 14টা পাখি ছিল, তার মধ্যে থেকে 8টা পাখি উড়ে চলে গেছে। তাহলে আর কটা আছে, কি করে বার করবি বল? বিয়োগ করে। তাহলে লিখবি, কি লিখবি? গাছে পাখি ছিল, ফার্স্টে লেখ, সমান সমান কতটি? 14টি। তার মধ্যে 8টি উড়ে গেল, তাহলে লিখবি উড়ে গেল। কটি উড়ে গেল? সমান সমান 8টি। দেখ এই ঠিক 4-এর নিচে আমি 8 লিখবো, ঠিক আছে? আর দেখ এখানে ফাঁকা রয়েছে, তবু দেখ এখানে আমি লিখলাম না, কিন্তু ঠিক সংখ্যার নিচে লিখেছি, খেয়াল করলি? হ্যাঁ, বিয়োগ করলে বেরিয়ে যাবে কটি পাখি রইল। আর এখানে লিখছি এখন পাখি রইল সমান সমান কর। 4-এর পর থেকে, আচ্ছা 8-এর পর থেকে গুণ 8। আচ্ছা এখানে একটা জিনিস, ওপরে ছোট সংখ্যা দিয়ে ফেলেছে। আচ্ছা এখানে ছোট সংখ্যা যখন দিয়েছে আমি তোকে একটু শিখিয়ে নি। দেখ এই ওপরে দেখ 8-এর পর উপরে দেখ ছোট সংখ্যা, এবার ওপরে ছোট সংখ্যা থাকলে কি করে বিয়োগ করবি বল? তোর এখানে ডাইরেক্ট কর, এই 4টাকে এখানে ধরে নিতে হবে 14। গুনছি 8, 9, 10, 11, 12, 13, 14। ক ঘর আসলো? 6 ঘর। ঠিক আছে, আর কি করব বলতো? এখানে যেহেতু আমি একটা এক্সট্রা নিয়েছি, তাই এখানে আমি এর নিচে আমি একটা 1 লিখে নেব। তাহলে 1-এর থেকে 1 চলে গেলে কত? 0। শূন্যটা লেখার দরকার নেই, বোঝানোর জন্য তোদেরকে লিখলাম। বা তোরা ডাইরেক্ট গুনতে পারিস, 8-এর পর থেকে 14, 8, 9, 10, 11, 12, 13, 14। কত আসলো? 6টি। এভাবেও করতে পারিস। তো দেখ এখন গাছের ডালে কতগুলি পাখি বসে আছে? তাহলে উত্তর, এখন গাছের ডালে 6টি পাখি বসে আছে। হলো? এরপর 8-এরটা শেখাই। দেখ কি বলেছে, রীতা 12টি ডিম কিনেছে, তার মধ্যে 6টি ডিম দোকান থেকে আনতে গিয়েই ভেঙে গেছে। তাহলে রীতার কাছে এখন কটি ভালো ডিম পড়ে রইল? 12টা ডিম কিনে 6টাই ভেঙে ফেলেছে রাস্তাতেই। তাহলে দেখ কি লিখবো? ডিম কিনেছিল সমান সমান 12টি। ঠিক আছে, আচ্ছা 6টি ডিম আনতে গিয়ে ভেঙে গেল, তাহলে লিখবো ডিম ভেঙে গেল। দেখ ডিমের নিচে দেখ আমি কি করলাম, দেখ কমা দিয়ে ছেড়ে দিলাম। এরকম ভাবে তোরাও করতে পারিস। ডিম ভেঙে গেল, ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, দেখ ডিমে ভেঙে গেল কটি? 6টি। তাহলে এখন রইল, এখন লিখবো, তাহলে কি করবো? 6-এর পর থেকে গুনছি, বিয়োগ করছি। 6, 7, 8, 9, 10, 11, 12। ক ঘর আসলো? 6 ঘর, 6টি। হ্যালো, তাহলে কি লিখবো? এখন কতগুলি ভালো ডিম পড়ে রইল? তাহলে রীতার কাছে এখন 6টি ভালো ডিম পড়ে রইল। ঠিক আছে, আচ্ছা এবার দেখ একটু মুখে মুখে বলো এই অঙ্কগুলো একটু দেখ। বলছে 3-এর থেকে 2 নিলে কত থাকে? 2 নিলে মানে হচ্ছে 2 বিয়োগ করে দিলে, 2 বাদ দিয়ে দিলে। সোজা বুদ্ধি হচ্ছে 2 নেবে বলেছে তো, তাহলে 2টাকে বাদ দিয়ে 2টাকে আমরা এখানে ধরবো, নিচে ধরবো। 2, 3 ক ঘর আসলো? 2, 3 ক ঘর আসলো? 1 ঘর। তাহলে কত থাকে? 1। হলো? তারপরে দেখ 6 থেকে 3 নিলে কত থাকে? গুণ
3 4 5 6 কত আসলো 3 ঘর। 8 থেকে 5 নিলে কত থাকে গুণ 5 6 7 8 ক ঘর আসলো 3 ঘর। আবার দেখ 5-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে। সোজা বুদ্ধি হচ্ছে 5টাকে নিচে ধরে নিবি, গুণে নিবি কত যোগ করলে। মানে ধর আমি যদি এখানে 5 লিখি, এর সাথে আমি কত যোগ করব যে 7 আসবে। কি করবার করব 5-এর পর থেকে 7 গুনবো। 5 6 7 ক ঘর আসলো 2 ঘর। তাহলে এর সঙ্গে আমি 2 যোগ করলেই 7 চলে আসবে। বুঝেছিস? যোগ করে দেখতো 5 6 7 দেখ ঠিক 2 যোগ করলেই চলে আসে। তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 হবে। হলো। 7-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে বোন? 7 8 9 কত যোগ করলে 2 যোগ করলেই 9 হয়ে যাচ্ছে। আবার দেখ 4-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে দেখি। 4 5 6 7 8 4 ঘরই আসলো। তাহলে 4-এর সঙ্গে 4 যোগ করলে 8 হবে। 8-এর সঙ্গে কত যোগ করলে 12 হবে? 8 9 10 11 12 কত যোগ করলে হচ্ছে 4 যোগ করলে হলো। আচ্ছা এই বলো তো দেখি, এটা আমি তোমাদের পরের দিন করাবো। তোমাদেরকে আমি একটা কাজ দিচ্ছি, কাজটা হচ্ছে এই অনুশীলনীর এইগুলো তোমরা করবে। কেমন? এই অনুশীলনীর এগুলো তোমরা করবে। এটা আমি পরের দিন আবার করাবো যখন করাবো, কিন্তু তবুও তোমরা এইটুকু করে আসবে এই পর্যন্ত। কেমন? আর এটা আমি পরের দিন আবার করাবো। ঠিক আছে?